হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্লাজো প্যান্ট কাটিং। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে একটা আমি পেপার নিয়ে নিয়েছি। আমি পেপারের মধ্যে কাটিং করে দেখাবো। তো এটা আমার কাস্টমারের মাপ, এই মাপ অনুযায়ী আপনাদেরকে আমি পেপারে সমস্তটাই কাটিং করে দেখাবো। তো এখানে সবার প্রথমে আমাদের কাপড়কে দু ভাঁজ 4 পাট করে নিতে হবে। তো দু ভাঁজ 4 পাট আমাদের দু ভাঁজ করার পর দেখুন ঠিক এইভাবে 4 পাট করে নিতে হবে, তাহলে আমাদের দুটো পাট একসাথে বেরোবে। তো দেখুন এখানে আমি 4 পাট করে নিয়ে, তো দেখুন বন্ধুরা, আমাদের এইভাবে ভাঁজ করলে কিন্তু আমাদের ড্রয়িংটা করা খুব অসুবিধা হবে বা ছোট হবে। তো তার জন্য আমি কাপড়কে ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এই পেপারটাকে ঠিক এইভাবে দু ভাঁজ করার পর দেখুন এখানে এই যে 4 ভাঁজ করে নিলাম। তাহলে এখানে আমাদের এই যে দুটো দুটো করে 4টে ভাঁজ কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। তাহলে একসাথে আমাদের দুটো পার্ট পাবো। ঠিক আছে, দু ভাঁজ 4 পার্ট করলে আমরা একসাথে দুটো পার্ট কাটিং করতে পারবো বা একসাথে দুটো পার্ট বেরিয়ে আসবে। তো আমাদের এই যে দুটো পার্ট বের করার জন্য সবার প্রথমে আমাদের দেখুন আমাদের 2 ইঞ্চি কোমরের বেল্টের জন্য নিয়ে নেব। তো যে কোনো সাইজের জন্য আমাদের 2 ইঞ্চি কিন্তু কোমরের বেল্টের জন্য নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, 2 ইঞ্চি নেওয়ার পর আমাদের কি করতে হবে, তো এখানে আমাদের কোমর পটি নেওয়ার পর আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা মাপ আমার এখানে আছে 38 ইঞ্চি লম্বা। তো 38-এর সঙ্গে 2 ইঞ্চি আমাদের প্লাস করতে হবে নিচে আমাদের মোহরিতে সেলাই করার জন্য। তো 38-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হয় 40 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমার এই 40 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তো 2 ইঞ্চি আমি এখানে, তো আমি এখানে স্কেলের মাপ নিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী করে নেবেন। তো ধরে নিন এই যে 2 ইঞ্চি আমি এখানে মোহরি সেলাই করার জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, তো মোহরিটা যে মুড়ে সেলাই করার জন্য আমাদের 2 ইঞ্চিটা নিয়ে নিলাম। এবার এখান থেকে ঠিক আমাদের ফিতে ধরে কিন্তু সমস্ত মাপগুলো নিতে হবে। তো আমি এখানে স্কেলের মাপ অনুযায়ী করে দেখাচ্ছি। তো ঠিক এই যে 2 ইঞ্চিটা আমাদের কোমরে বেল্টের জন্য নেওয়ার পরে, রাবার ঘর বা বেল্টের জন্য নেওয়ার পর আমাদের ঠিক এখান থেকে ফিতেটা বসাবো আর এখানে আমাদের লম্বার মাপটা নিয়ে নেব। তাহলে আমাদের 38-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলাম, 2 ইঞ্চিটা আমাদের কিন্তু নিচে আমাদের মুড়ে সেলাইয়ের জন্য, সেলাই মার্জিন সমেত আমাদের 40 ইঞ্চি ঝুলের মাপটা আসছে। ঠিক আছে, এরপর আমাদের নিতে হবে আমাদের দেখুন এখানে, তো এখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে। তো কোমর আছে আমাদের 40 ইঞ্চি, কোমর আছে 40কে 4 দিয়ে ভাগ করতে হবে। তা 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি, তার সঙ্গে লুচের মাপ আমাদের 2 ইঞ্চি নিতে হবে। তাহলে কত হয় 12 ইঞ্চি। তো টোটাল আমাদের এখান থেকে ধরে নিন এই যে আমার 12 ইঞ্চি এখানে হয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে এই যে 12 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে আমাদের নিতে হবে আসনের মাপ। তো আসনের মাপ কিন্তু আমরা ঠিক এখান থেকে স্কেল ধরে নিয়ে নেব 12 ইঞ্চি। ঠিক আছে, তো আপনারা ফিতে দিয়ে কিন্তু অবশ্যই ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। আমি যেমনটা দেখাচ্ছি একদম সেম টু সেম নিয়ে নেবেন একদম ফিতে দিয়ে। তো ধরুন এখানে আমার হয়েছে 12 ইঞ্চি। এবার এই 12 ইঞ্চিটা আমাদের নেওয়ার পর ঠিক এই সাইড থেকে আমাদের 2 ইঞ্চি নিতে হবে। এই সাইড থেকে 2 ইঞ্চি নিতে হবে। তো এখানের মাপ যা হবে এখানে আমাদের হিপের মাপ, হিপে আমাদের 2 ইঞ্চি আরও বেশি নিতে হবে। তাহলে এখানে 2 ইঞ্চি বেশি নিয়ে আমাদের ঠিক এইভাবে একটা মাপ নিয়ে নিলাম, ঠিক এইভাবে টেনে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের হালকা করে রাউন্ডের শেপ দিতে হয়। ঠিক আছে, এই যে আমাদের শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে, এখান থেকে আমাদের নিতে হবে হিপের মাপ। তো হিপটা আমাদের ঠিক এইভাবে মেপে দেখব কতটা আসছে। তো আমি এখানে স্কেলের মাপ নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমাদের মেপে দেখতে হবে। তো 12-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করতে হবে লুচের জন্য। তো দেখুন এখানে যা মাপ থাকবে এখানে কিন্তু একটু বেশি নিতে হয়, কারণ আমাদের ওঠা বসার সময় কিন্তু একটু টান পড়ে, তার জন্য একটু লুজ বেশি রাখতে হয়। তাহলে 2 ইঞ্চি রাখলে কত হয় আমাদের 14 ইঞ্চি। তাহলে ঠিক এখান পর্যন্ত আমার 14 ইঞ্চি আসছে। ঠিক আছে, এবার আমরা মুহুরিতে কতটা নেব দেখুন। প্লাজোর আপনারা মুহুরি এখানের মাপ যা হবে এখানে কম বেশি আপনারা করে নিতেই পারেন। তো মুহুরি এখানে 11 ইঞ্চি নিতে পারেন, 12 ইঞ্চি নিতে পারেন, বা আমাদের এখানে হিপের মাপ অনুযায়ী কিন্তু অনেকে মুহুরির মাপটাও কিন্তু রাখতে চান। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মুহুরির মাপটা নিয়ে নেবেন। তো আমি এখানে মুহুরিটা কিন্তু ছোট করেই রাখবো, এখানে বেশি খুব একটা নেব না। তো এখানে আমি নিচ্ছি মুহুরির মাপ। তো এখানে আমাদের মুহুরির মাপটা আসছে 10 ইঞ্চি। তো ঠিক এখানে ধরুন 10 ইঞ্চিতে আমি নিয়ে নিলাম। 10 ইঞ্চিতে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে।
ঠিক যেমনটা মাপ নিয়েছি ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমাদের মেলানো হয়ে গেছে। এখান থেকে আমাদের এবার এক্সট্রা মার্জিন আমরা 1 ইঞ্চি রাখবো। 1 ইঞ্চি রাখার পর ঠিক এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি রাখবো, রেখে এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দেবো। তো একেবারে আপনারা ঠিক এইভাবে করেও কিন্তু মিলিয়ে নিতে পারেন। ঠিক দেখুন এইভাবে টোটাল মাপটা কিন্তু এইভাবে নিয়ে নেব। এবার দেখুন এখানে আমাদের সমস্ত মাপ কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কাটিং করে আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি যেখানে যা যা মাপগুলো নিয়েছি সমস্ত জায়গায় কিন্তু আমি মাপগুলো বসিয়ে দিয়েছি, কিভাবে কি মাপগুলো নিয়েছি। তো দেখুন এখানে আমাদের 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়েছি। এখানে দেখুন কোমর আছে 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তার সাথে আমরা লুচের মাপ নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, তাহলে কত হয় 12 ইঞ্চি। তাহলে এখান থেকে এখানকার মাপ হলো আমাদের 12 ইঞ্চি। এবার দেখুন এখান থেকে এখানে আমাদের 12 ইঞ্চি নেব। এখান থেকে এটা আমাদের আসনের মাপ, এটাকে আমাদের আসনের মাপ বলা হয়। ঠিক এখানের মাপ যা হবে এখানকার মাপটা ঠিক এখান থেকে এতটার মাপ কিন্তু আমাদের 12 ইঞ্চি হবে। এরপর আমাদের এখান থেকে এখানে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা মাপ নিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের হালকা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম আমাদের রাউন্ডের শেপটা দিয়ে দেবো। বোঝা গেছে। এবার দেখুন 38 ইঞ্চি লম্বা আছে, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করেছি। এখানে আমাদের মুহুরিটা সেলাই হওয়ার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ঠিক আছে। আপনারাও কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেবেন। এবার দেখুন মুহুরি আমি কম করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু এইখানে আপনারা এই হিপের সমান করেও কিন্তু সমান নিতে পারেন। একটু ঢিলা ঢালা চাইলে কিন্তু আপনারা এরকম কম বেশি করে নিতে পারেন, বেশিও নিতে পারেন কমও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন এখানে কিন্তু খুব সহজভাবে আমি দেখেছি, এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো যেমনটা ড্রয়িং করেছি এই বরাবর আমি কাটিংটা করে ঠিক এখান থেকে আমাদের ঠিক এইভাবে করে কাটিংটা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু সমস্তটা পুরো কমপ্লিট হয়ে গেছে কাটিং করা। তো এবার আমি খুলে দেখাচ্ছি, দেখুন কেমনটা হয়েছে। ঠিক আমাদের এরকমটাই কিন্তু দেখতে হবে। তো এখানে আমার ছোট করে দেখাচ্ছি বলে কিন্তু এরকমটা হয়েছে। আপনারা কাপড়ে যখন সেম টু সেম কাটিং করবেন দেখবেন কত সুন্দর হয়েছে। তো দেখুন এখানে আমাদের এখান থেকে সবার প্রথমে আমাদের এখান থেকে সেলাইটা করে নিতে হবে দুদিকে। তারপর কিন্তু আমাদের এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখানে আমাদের জোড়া অংশটা কিন্তু অবশ্যই কাটিং করে নিতে হবে। ঠিক এইভাবে আমরা কাটিং করে বের করে নেব, ঠিক আছে। তো এখানে আমাদের দুটো পার্ট বেরিয়ে গেল। দেখুন এখান থেকে আমাদের প্রথমেই আমাদের আসনের দিক থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে। দুদিক থেকে কিন্তু আসনের দিকে আমাদের উল্টো সোজা দেখে কিন্তু সেলাইটা দিতে হবে। তো সেলাই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যদি নতুন করে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সেলাই করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে আমাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।